দেখা যায় চাকরির চাইতে মোবাইল সার্ভিসিং পেশাটা তার জন্য সবচাইতে বেশি প্রায়োরিটি যদি দেয় সে মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। যে কোনো বয়সে করতে পারবে, কারণ আমাদের যে আগের ব্যাচ ছিল এখানে প্রায় 55 বয়সে একটা লোক ছিল ইঞ্জিনিয়ার, তারপর মোবাইল ফোন সার্ভিসিং শিখছে, এখন আমাদের সব অলরেডি চাকরি করতেছে। 12 বছর একটা ছেলে আসছিল এর আগের ব্যাচে। ইচ্ছা শক্তির হচ্ছে সবচেয়ে মূল। আচ্ছা, তার মানে হচ্ছে এই কাজ শিখতে পড়ালেখা বয়স কোনো কিছু দরকার পড়ে না, শুধুমাত্র ইচ্ছা শক্তি লাগে। ইচ্ছা শিখতে লাগবে, শ্রম লাগবে। যদি বিদেশে গিয়ে শুধু সে বেসিক কাজও করে, যেমন আইফোনের টাচ ডিসপ্লে বা অ্যান্ড্রয়েডের টাচ ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকসেলও যদি চেঞ্জ করে, তবুও বাংলাদেশের টাকা হিসেবে সে 1 থেকে 1.5 লাখ টাকা কামাইতে পারবে। 1 লক্ষ টাকা থেকে 1.5 লাখ টাকা বিদেশে এটা অনেক চাহিদা বেশি। এটা হচ্ছে মাইক্রোচিপ। যেমন এসি ঠিক করতে হলে আপনার 2 তলা উঠতে হবে, 3 তলা উঠতে হবে, শরীরে ঘাম লাগবে, শরীর ময়লা হবে, জীবনের একটা রিস্ক আছে। কিন্তু এই কাজটা কিন্তু জীবনে কোনো রিস্ক নাই। সে তো এক জায়গায় বসে টাকা ইনকাম করতে পারবে, বরং যারা সম্মানের সাথে করতে পারে তার কাছে মানুষ আসবে, তার কারো বাসায় যেতে হবে না। সার্টিফিকেট আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট দিব আমরা, এবং সরকারি সার্টিফিকেট এখান থেকে পাবে। এবং হচ্ছে জবের বিষয় হচ্ছে সে যদি কমিউনিটি আছে, এই কমিউনিটির ভিতরে যে রুলস রেগুলেশন আছে এগুলোর ভিতরে সে যদি টিকতে পারে তাহলে সে জব পেয়ে যাবে। এখানে সে জব পেয়ে যাবে। এই কাজগুলো শিখে মানে মোবাইল সার্ভিসিং শিখে যেরকম বিজনেস ব্যবসা যাই করুক না কেন এগুলোকে আপনারা এখান থেকে শিখাই দিবেন। হ্যাঁ, এখান থেকে শিখতে পারবে, আবার ইন্টার্নশিপেতেও শিখতে পারবে, দুটো জায়গাতে শিখতে পারবে। আপনি বিশ্বে যতগুলো ট্রেনিং সেন্টার আছে দেখবেন যে আমরা যেটাতে শিখাচ্ছি ওরা আইফোনের ঠিক এই জিনিস দিয়ে শিখাচ্ছে, সেম জিনিস দিয়ে শিখাচ্ছে। আচ্ছা, ইকুইপমেন্ট সেম। আচ্ছা, আপনারা কি শুধু আইফোনের কাজ শেখান নাকি আইফোন প্লাস? আমাদের অ্যান্ড্রয়েড প্লাস আইফোন দুইটাই। এই কাজগুলো শিখে প্রাথমিক পর্যায়ে একজন মানুষ কি রকম ইনকাম করতে পারবে? প্রাথমিক পর্যায়ে এই কাজ শেখার পর তাকে ইন্টার্নশিপ করতে হবে। একটা দোকান থেকে তার কাস্টমারের সাথে ডিল করা মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস তার শিখতে হবে। আচ্ছা, এরপর যখন সে একা দোকান দিবে, সর্বনিম্ন যদি সে ইনকাম করে তাও 30,000 টাকা ইনকাম করতে পারবে। সর্বনিম্ন এলাকায় একটা দোকান দিয়ে ইনকাম করা এটা পসিবল। এই কাজটা শিখলে তো কারো মানে বেকার থেকে খেতে হবে না। না, মানে অসম্ভব। এই কাজ শিখলে কাজ কখনো বিফলে যায় না। রাইট। ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আপনারা যারা কিনা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে একেবারে টোটাল একটা গাইডলাইন আমরা আপনাদেরকে দিব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ট্রেনিং সেন্টার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট কিন্তু এখন বর্তমানে তারা এখানে কাজ শিখতেছে ক্যারিয়ার গড়ার জন্য। আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এইখানে সিনিয়র ট্রেনার মোহাম্মদ মেহেদী ভাই আছে। আর মেহেদী ভাই হচ্ছে আজকে আমাদেরকে ওনার এইখানে ক্লাসের মধ্যে যা যা হয় ঠিক আছে সবকিছু কিন্তু আমাদেরকে বলবেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুবই গভীর মনোযোগ দিয়ে এইখানে তার একজন স্টুডেন্টকে উনি কাজ শেখাচ্ছেন। তো আমরা দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বর্তমানে দেখা যায় চাকুরির কিন্তু ওইরকম ভাবে আগের মতো সুযোগ সুবিধা নেই। এখন দেখা যায় বর্তমানে সবাই কিন্তু উদ্যোক্তা হতে চায়, বিজনেস করতে চায়। এখন কথা হচ্ছে যে মোবাইল সার্ভিসিং যদি কেউ শিখে সেক্ষেত্রে দেখা যায় চাকুরি পাশাপাশি উদ্যোক্তা পাশাপাশি বিজনেস করার জন্য কি রকম সুবিধা পাওয়া যায় এই লাইনটার মধ্যে? এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীন একটা লাইফ, টাইমটা নিজের মতো মেইনটেইন করে চলা। দেখা যায় চাকরি করলে আরেকজনের রেফারেন্সে থাকতে হয়, দেখা যায় সকালে একটু দেরি হলো বা বিকালে একটু দেরি হলো, অনেক কথা শুনতে হয়। একটা চাকরি লিমিটেশনের ভিতর থাকে যে এই টাইমের ভিতরে তুমি ডিউটি করলে মান্থলি এত টাকা পাবা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মোবাইল সার্ভিসিং ডিপার্টমেন্টের ভিতরে কোনো ধরনের কারো কাছে বাধা কোনো গ্রস্ত কাজ নেই, যে মন মতো স্বাধীন মতো। দেখা যায় আমার ভালো লাগতেছে না আজকে আমি যাব না, দেখা যায় আমার ভালো লাগতেছে আজকে আমি যাব। তো এখানে একটা হচ্ছে স্বাধীন পাওয়া যায়। তো এই স্বাধীন কাজটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং ক্যারিয়ারের ভিতরে। আর যেহেতু আমাদের বর্তমানে টেকনোলজি অনেক আপডেট, ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো মানুষ হোক একটা দুইটা মোবাইলে বেশি চালায় বর্তমানে। তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন অনুযায়ী আপনার সার্ভিসের টেকনিশিয়ান কিন্তু খুব কম বাজারে। যে পরিমাণ হিউজ পরিমাণ মোবাইল সেই পরিমাণ কিন্তু বর্তমানে টেকনিশিয়ান নাই। তো আমি মনে করবো যে যদি আপনি ভালো একটা ক্যারিয়ার সাপোর্ট চান তাহলে আমি মনে করবো যে মোবাইল ফোন টেকনিশিয়ানে একটা ভালো সাপোর্ট আপনার লাইফে দিতে পারে। ইনকাম হচ্ছে কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করবে। এক হচ্ছে আপনার কাজের শিখার উপরে, একটা হচ্ছে কাস্টমার কনভিন্স করা, কাস্টমারের সাথে কথা বলা, কাস্টমারের প্রবলেমগুলো সলভ করা, একটা হচ্ছে মার্কেট অনুযায়ী, একটা হচ্ছে দেখা যায় গ্রামগঞ্জের আর মার্কেট কিন্তু দুই রকম হবে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে তার সময়। সবকিছু যদি সে পারফেক্ট ভাবে দেয় আশা করা যায় মান্থলি ভাবে আপনি এবারে যদি ইনকাম সে কমও করে তাও এবারে 30,000 টাকা ইনকাম করতে হবে। এখন ঊর্ধ্বে সে যত পরিশ্রম করবে তত ইনকাম করতে পারবে। মানে হচ্ছে মিনিমাম যে মিনিমাম যে অ্যামাউন্ট আছে, মিনিমামের লিমিট আছে কিন্তু উপরের কোনো লিমিট নেই। আমাদের এখানে অনেক সময় অনেক ধরনের অফার আসে, দেখা যায় কারো দোকানে লোক লাগে, দেখা যায় কারো কোম্পানিতে লোক লাগে, দেখা যায় কারো 50% এর লোক লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে থাকে। আর আমাদের শপে দেখা যায় আমাদের স্টুডেন্ট থেকে অনেকেই আছে যারা ভালো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছে, তারা সময় মতো ঠিক চাকরি পেয়ে গেছে। যার কারণে আমাদের সার্টিফিকেট গুলো অনেক ভ্যালুয়েবল। ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি থেকে আমাদের সার্টিফিকেট গুলো দেওয়া হয়, যেটা ইন্টারন্যাশনাল আইএলও অনুযায়ী আপনি যে কোনো জায়গায় আপনি অ্যাকসেপ্ট মানে এনএসডি সার্টিফিকেট যেটাকে বলে
এনএসডিএস সার্টিফিকেট। দেখা যায় যে মোটামুটি যে কোনো একটা চাকরি বাকরি হাতে চাকরি শিখলে সেখানে দেখা যায় একটা চাকরি করতে গেলে অনেক টাইম লাগে, সময় লাগে, ইন্টারভিউ দেওয়া লাগে, কিন্তু মোবাইল সার্ভিসিং এ এরকম না। আজকে কাজ শিখলো সে কালকে থেকে চলে যে ও যদি টুলস ইকুইপমেন্ট নিজেরটা নিজেই কিনে নেয়, আর যদি একটা টেবিল আপনি জানেন যে বসুন্ধরা একটা টেবিলে ভাড়া 50,000 60,000 টাকা, সেই ক্ষেত্রে মোতালেব একটা ভাড়া 30,000 টাকা। দেখা যায় আপনার এলাকার ভিতরে ভালো একটা মার্কেট আছে, সিলেট হোক বা রাজশাহী যে কোনো একটা মার্কেটে, সে যদি একটা টেবিল ভাড়া নিয়ে নিজের ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে, তারপর সে তার ইনকাম সে উঠায় নিতে পারবে, সেই ইনকাম সে উঠায় নিতে পারবে। এই কাজগুলো শেখার জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে? শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না, কারণ হচ্ছে এটা হাতে কলমে শেখানো হয় সহজ হিসাব, কারণ এটা হাতে ধরে আমাদের শেখানো হচ্ছে। তো যেখানে হাতে ধরে শেখানো হচ্ছে আর যেখানে কাস্টমারের প্রত্যেকটা জিনিসই বিভিন্ন ধরনের ডিলারশিপ আনতেছে, যেমন টাচ ডিসপ্লে হোক বা আইসি হোক বা একটা চার্জিং ফ্লেক্স হোক, সবকিছু মার্কেটে পাওয়া যাচ্ছে। তো সেখানে তো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, সেখানে হচ্ছে অভিজ্ঞতাটা প্রয়োজন। অভিজ্ঞতার প্রয়োজন, রাইট। সো দেখা যায় যে যদি কেউ মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে, সে তো শুধু সার্ভিসিং এর কাজ না, পাশাপাশি সে একটা ব্যবসা শিখতেছে, ঠিক না? মোবাইল সার্ভিস করে কিভাবে ব্যবসা করবে। আপনাদের প্রতিষ্ঠানে কি সেই ব্যবসাগুলো আপনারা শিখাই দেন কিনা? ব্যবসা শেখার সবগুলো আমাদের ব্যবস্থা এখানে আছে, যেমন ইন্টার্নশিপের যে ব্যবস্থাটা, একটা দোকানে একটা টেকনিশিয়ান কিভাবে কথা বলে, কিভাবে কাস্টমারটা রিসিভ করে, কিভাবে অনলাইনে ব্যবসা করতে হয়। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখানে যতগুলো আউটলেট আছে, প্রত্যেকটা আউটলেটে কিন্তু কাজ শেষে ট্রেনিং শেষে তাকে ইন্টার্নশিপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে সে আরো অভিজ্ঞ অর্জন করতে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে স্যার কিন্তু এখন বর্তমানে একজন স্টুডেন্টকে উনি হচ্ছে এখানে হাতে কলমে ধরে কাজ শেখাচ্ছে। স্যার কি শিখাচ্ছেন বা কি বোঝাচ্ছেন একটু যদি আমাদের? এটা হচ্ছে আপনার মূলত আইসির কাজটা কিভাবে করতে হয়, তো এই কাজটা এখানে শেখানো হচ্ছে। কিভাবে আইসি লাগাইতে হয়, হ্যাঁ কিভাবে আইসি লাগাইতে হয়, কিভাবে আইসি খারাপ ভালো মন্দ বুঝতে পারবে, এই সবগুলো প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা মাদারবোর্ড দেওয়া হচ্ছে, তো ওটার উপরে তাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে কাজটা করতে হয়। তো এখানে হচ্ছে যার বেসিক জানা আছে সে সরাসরি অ্যাডভান্স করতে পারবে, আর যার বেসিক জানা নাই সে বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত। আমাদের এখানে রুলস হিসাবে 4 মাস হোস্টেলের ব্যবস্থা আমাদের এখান থেকে আছে, এসি এবং নন এসি ব্যবস্থা আছে, সে চাইলে সেখানে আরামে থাকতে পারবে। আমাদের এখানে চাকরিজীবীদের জন্য একটা স্পেশাল ব্যাচ আছে, যেটা হচ্ছে ফ্রাইডে। আচ্ছা, অনলি সপ্তাহে আপনার একদিন, ওরা হচ্ছে 3 ঘন্টা করে 4 ঘন্টা করে সময় দেয়, সপ্তাহে শুধু একদিন। আর এখানে যদি স্টুডেন্ট হয়, দেখা যায় সকালে তার কলেজ আছে, ভার্সিটি আছে, সে বিকালে সময় দিতে পারবে বা সন্ধ্যা সময় দিতে পারবে। এই সুযোগ সবার জন্য রয়েছে। আমাদের এখানে 10টা থেকে রাত্র 8টা 9টা, মানে সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ব্যাচ হয় নাকি? আচ্ছা, হাতিরপুল সোনারগাঁ রোড জি মোতালেব প্লাজার পাশে আমাদের 5টা ট্রেনিং সেন্টার, টোটাল 4টা, একটার ভিতরে হচ্ছে 2টা। তো প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের ভিতরে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার লেখা আছে, অথবা আমাদের মার্কেটের ভিতরে প্রায় 16টা আউটলেট আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে সে জানতে পারবে যে ট্রেনিং সেন্টারটা কোথায়। অনলাইনের ভিতরে অনেকে পোস্ট করে যে আপনার আমার দোকানে লোক লাগবে, সেখান থেকে সে খুঁজতে পারে। অথবা আমাদের কাছে অনেক সময় বিভিন্ন কোম্পানির লোক আসে, যেমন কিছুদিন আগে জেসি বাংলাদেশ আসছিল আমাদের কাছে, তো তারাও আমাদের এখান থেকে ছেলেপেলেদের চাচ্ছে টেকনিশিয়ান আছে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা তাকে লোকেশন দিয়ে দিই। অলরেডি আমাদের যে সিও, সে অলরেডি বাইরে কয়েকটা কান্ট্রিতে 2টা দোকান নিছে, তো আরো দোকান দেখতেছে, বাইরেও সে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে। আর মোবাইল সার্ভিসিং যে কোনো মার্কেটে আপনার প্রতিনিয়ত লোক লাগেই। ঠিক আছে দর্শক বন্ধু, আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কিনা ইউরোপ আমেরিকা অথবা যারা দেখা যায় যে আপনার মিডল ইস্টের কান্ট্রিগুলো যাবেন, যারা ওইখানে যে কাজ শিখতে চান বা ওইখানে গিয়ে যারা কাজ করতে চান হাতের কাজ, ওইখানে কিন্তু এগুলোর অনেক ভ্যালু আছে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে এই ধরনের কাজগুলো আপনি শিখতে পারেন। সো ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাদের শপের অ্যাড্রেস, শপ না, তাদের যে শপের অ্যাড্রেস তো আইফিক্স ফার্স্ট, এছাড়া তাদের যে এই সার্ভিস সেন্টার, ট্রেনিং সেন্টার, সকল কিছুর অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখছি। আপনারা যদি কেউ চান তাহলে একেবারে এভাবে না, নিজে যাচাই বাছাই করে এসে দেখতে পারেন। চাইলে আপনারা এখান থেকে ডেমো ক্লাস নিতে পারবেন।